স্যার জ্ঞান ফিরছে না কেন? আমি তখন থেকে তোমায় ডাকছি, বলো তো। স্যার, স্যার একবার উঠুন, স্যার একবার উঠুন আপনি দয়া করে। আমি আমি আর কোনোদিন আপনাকে কষ্ট দেবো না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। স্যার একবার তাকান, আমি একা একা কিচ্ছু করতে পারছি না। এখান থেকে বেরোবো কি করে বলুন তো? ফুলকি দাস আপনাকে ছাড়া কিছু পারে আপনি জানেন তো। ও ও মা কালী, মা কালী, তুমি একবার ওঠো, একবার স্যারকে তুলে দাও না, একবার চোখ 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 খুলে একবার তাকাও মা কালী। সেটা হচ্ছে তোমার, যারা দেখেছো আমরা ভাঙা বাড়িতে পড়ে গিয়েছিলাম, তো আমি সব ডায়লগ যখন বলছি একটা কান্নার ডায়লগও বলি। তো আমরা ভাঙা বাড়িতে পড়ে গিয়েছিলাম যখন স্যারের জ্ঞান ফিরছিল না। আর ফুলকি দাসের কাছে স্যার মানে সব কিছু, স্যারের থেকে বড় কিছু নেই। কেন? কারণ তার মা, যাকে সে তখন জানতো কি তার নিজের মা, আমি কালী ঠাকুরের কথা বলছি না, আমি মা বলছি, পরে জানতে পারে সেও তার নিজের নয়। মানে যতই আমরা বলি, মানে আমি জানতে পারি আমি তাদের সাথে কোনো রক্তের সম্পর্ক আমার নেই, কিন্তু তখন সে খুব আঘাত পায় যে ছোটবেলা থেকে তাকে জানানো হয়নি কেন। তো আমরা ভাঙা বাড়িতে আটকে পড়েছিলাম, তখন স্যারের জ্ঞান ফিরছে না। আমি কি করব, কি করে বেরাবো? স্যারকে নিয়ে বেরোতে হবে, স্যারের মাথায় অত বড় একটা পাথর পড়েছে। তখন আমি মা কালীকে খুব কেঁদে এই কথাটা বলছিলাম যে মা কালী, ও মা কালী, এটা কি করলে? স্যারের জ্ঞান ফিরছে না কেন? আমি তখন থেকে তোমায় ডাকছি, বলো তো। স্যার, স্যার একবার উঠুন, স্যার একবার উঠুন আপনি দয়া করে। আমি আর কোনোদিন আপনাকে কষ্ট দেবো না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। স্যার একবার তাকান, আমি একা একা কিচ্ছু করতে পারছি না। এখান থেকে বেরোবো কি করে বলুন তো? ফুলকি দাস আপনাকে ছাড়া কিছু পারে আপনি জানেন তো। ও ও মা কালী, মা কালী, তুমি একবার ওঠো, একবার স্যারকে তুলে দাও না, একবার চোখ 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 খুলে একবার তাকাও মা কালী। আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না তুমি। একবার স্যারের দিকে তাকাও। স্যার আমার দিকে তাকাচ্ছে না, আমি তখন থেকে ডাকছি। এই পৃথিবীতে স্যার ছাড়া আমার আর কেউ নেই। তো তুমি তুমি বরঞ্চ আমার জীবনটা নিয়ে নাও, কিন্তু স্যারকে কিছু করো না। স্যার ছাড়া ফুলকি দাস থাকতে পারবে না। ও মা কালী, তুমি শুনতে পাচ্ছ? থ্যাংক ইউ। তো ডায়লগ যখন হলো, আমি আবার একবার জিজ্ঞেস করবো কি কারোর কোনো কিছু জিজ্ঞেস করার আছে কিনা, ফুলকি ছাড়া দিব্যানীর ব্যাপারে কিছু জিজ্ঞেস করার আছে কিনা। আমি সব রকমের মিষ্টি খেতে ভালোবাসি, সব রকমের মিষ্টি খেতে। আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, আর আমি নিরামিষ খাই। তো সেরকম কিছু মানে আমাকে যদি জিজ্ঞেস করো বিরিয়ানি, হ্যাঁ ডেফিনেটলি বিরিয়ানি খাই। কিন্তু আমি যেটাকে বিরিয়ানি বলি, তা আমাকে এখানে ম্যাক্সিমাম লোক খুব মানে বাজে কথা বলবে যদি আমি বলি কি আমি আলু বিরিয়ানি, পনির বিরিয়ানি খাই। কেন? কারণ সবাই সেটাকে পোলাও ভাবে। বিরিয়ানি মানে চিকেন মাটন এটা ভাবে সবাই। বাট হ্যাঁ, আমার বাড়িতে সবাই নন ভেজিটেরিয়ান, বাট আমি ভেজিটেরিয়ান, যেহেতু আমি কৃষ্ণ ভক্ত। তো আমি নিরামিষ জিনিসপত্র খাই, পেঁয়াজ রসুন খাই। যেহেতু যখন প্রথমবার কলেজে এসেছিলাম, তো তখন তো একা একা সব কিছু, আমি কলেজে পড়াশোনা করতে আসি প্রথমবার কলকাতায়, তখন থেকে এই কাজে যে ঢোকা। সেটা অনেকটা পরে, 1 বছর পরে হয়েছিল তার। কিন্তু তার আগে অবধি তো নিজে নিজে সব কিছু করে উঠতে পারতাম না, তো তাই পেঁয়াজ রসুনও খাই, কিন্তু মাছ মাংস ডিম আমি কিচ্ছু খাই না। তো সব রকমের মিষ্টি আমার পছন্দ, আর মাঝে মাঝে ইচ্ছে করে মোমো ফোমো খেতে, তখন খাই। আর যদি এরকম মিষ্টি কোনো প্রশ্ন থাকে আমার বিষয়ে, যেটা আমার বিষয়ে, ফুলকি দাসের বিষয় হলেও ডেফিনেটলি জিজ্ঞেস করো। আমার সেটের বিষয়ে, আমার স্যারের বিষয়ে, যে কোনো কারোর বিষয়ে, কি করি আমি সারাদিন সেটে, বা আমার সাথে কি কি হয়, কে কি জ্বালায় না জ্বালায়,